কবিটি বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, কবিটি বাংলার সাথে আছেন। আপনারা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেন অথবা আরও 2 বছর আগে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, যাদের একটা স্বপ্ন ছিল পলিটেকনিক ইনস্টিটিউটে আপনারা 4 বছর যে মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রয়েছে সেটাতে আবেদন করবেন বা পড়াশোনা করবেন, ইঞ্জিনিয়ার হবেন। তো এই স্বপ্ন যাদের আছে, এবছর 26-27 সেশন যেই অ্যাডমিশন প্রক্রিয়া সেটা নীতিমালা প্রকাশ করা হয়েছে, এক কথায় ভর্তির পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। আমি টোটালি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি কবে থেকে আবেদন হবে, কবে শেষ হবে এবং কিভাবে করতে হবে, সব কিছু নিয়েই কথা বলবো। যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছেন এবং ডিপ্লোমা যেই পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে খুব তাড়াতাড়ি আপনাদের যেদিন 22 তারিখ থেকে আবেদন শুরু হবে এর আগেই একেবারে ফুল একটা ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আবেদন করতে হয় A to Z। শিক্ষার্থীর আমরা যদি নোটিশটা একটু দেখি যে আমাদের 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভ স্টক, ডিপ্লোমা ইন ট্যুরিজম, হসপিটালিটিস ম্যানেজমেন্ট শিক্ষাক্রমের প্রতিষ্ঠান সময় 26-27 শিক্ষাবর্ষে প্রথম পর্বে 2022 খ্রিস্টাব্দ থেকে 26 এসএসসি সমমান উত্তীর্ণ আবেদনযোগ্য। আচ্ছা, এবছর একটু আপনাদের জন্য অনেক ভালো সুবিধা। গত বছর আমরা দেখেছি পরপর 2 বছর যারা পরীক্ষা দিতে পারতো বা এসএসসি শেষ করার পর 2 বছর দেওয়া যাইতো, কিন্তু এবছর একটা নীতিমালা করেছে 22 থেকে 26, তার মানে 22, 23, 24, 25, 26, হ্যাঁ 4 বছর, 5 বছর টোটালে এক কথায় 22, 23, 24, 25, 26, 6 বছর। বিগত 6 বছরে যারা এসএসসি কমপ্লিট করেছেন, এক কথায় 22 সাল থেকে 26 সালে আপনারা যারা এসএসসি কমপ্লিট করেছেন সবাই আবেদন করতে পারবেন। এটা একটা সুখবর আপনাদের জন্য। এবং এসএসসি এবং সমমান পর্যায়ে যারা উত্তীর্ণ হয়েছেন তারাই আবেদন করতে পারবেন। এখন ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে শিক্ষা আমরা কিভাবে আবেদন করব। তার আগে বলি, আমাদের অনলাইনে আবেদন শুরু হবে 22 তারিখ থেকে, 22/8 এই মাসের 22 তারিখ থেকে, শেষ হবে সামনের মাসের 18 তারিখ, মানে 18/9/2026 শুক্রবার পর্যন্ত। আবেদনকৃত শিক্ষার্থীদের ডাউনলোড মানে প্রবেশপত্র দেওয়া হবে এবং ডাউনলোড করতে পারবে 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। 21/9/2026 থেকে 25/9। তার মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড মানে আমরা জানি পরীক্ষা অবশ্যই অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে 26/9/2026 শনিবার, ওকে, 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টার একটা পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে ফলাফল দিবে 29 তারিখে, খুব দ্রুতই দিয়ে দিবে, 3 দিন পরেই। প্রথম পর্যায়ে নিশ্চয়ন হবে 29 থেকে 1 তারিখ পর্যন্ত, 1-10 তারিখ পর্যন্ত। প্রথম পর্যায়ে মাইগ্রেশন হবে। এগুলো সবই আমি ধাপে ধাপে আলোচনা করব। নিশ্চয়নটা কি, আসলে মাইগ্রেশনটা আসলে কি, কেন করতে হবে। তারপর অপেক্ষামান তালিকা থেকে যারা ওয়েটিংয়ে থাকবে তাদের আবার দ্বিতীয় পর্যায়ে একটা ফলাফল দেওয়া হবে 2 তারিখে, 2/10/2026। এবং দ্বিতীয় পর্যায়ে যাদের রেজাল্ট আসবে তারা নিশ্চয়ন করবে 2 থেকে 4 তারিখে। এবং দ্বিতীয় পর্যায়ে যারা নিশ্চয়ন করবে তাদেরও মাইগ্রেশন করার সুযোগ থাকবে। হ্যাঁ, এরপর আমরা যদি একটু খেয়াল করি, আমাদের প্রথম ও দ্বিতীয় পর্যায় থেকে নিশ্চয়ন করতে না পারা শিক্ষার্থী, মানে যারা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন করে নাই, না পারা শিক্ষার্থী এবং অপেক্ষামান তালিকায় যাদের ছিল, ইউজার লগ ইন করে পছন্দ নির্বাচন করে ভর্তির সুযোগপ্রাপ্ত হয়ে নিশ্চয়ন না করলে নতুনভাবে পছন্দকৃত নির্বাচন করতে হবে। পছন্দক্রম পরিবর্তন না করলে ফলাফলের জন্য বিবেচিত হবে না। তার মানে যারা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট এসেছিল কিন্তু নিশ্চয়ন করে নাই অথবা অপেক্ষামান ছিল, ওয়েটিংয়ে ছিল, তারা আবার যখন দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন শেষ হবে তারপরে তারা আবার নতুন করে তাদের চয়েস, মানে সাবজেক্ট যে লিস্ট থাকে আমরা পছন্দ করি, সেই পছন্দ একটু পরিবর্তন করে আবার আবেদন করতে পারবো। সেই আবেদন করার পর তৃতীয় পর্যায়ে ফল প্রকাশ করা হবে 7-10 তারিখে। এবং যারা টিকবে, এই পর্যায়ে যাদের ফলাফল আসবে তারা আবার নিশ্চয়ন করতে পারবে 7 থেকে 8 তারিখের মধ্যে, 2 দিন মাত্র। এবার আসেন, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে যারা নিশ্চয়ন হয়ে গেল তাদের শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 9/10/2026। দ্বিতীয় এবং প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে সশরীরে ভর্তি শুরু হবে 10/10/2026 থেকে 11/10/2026, মানে 2 দিনের ভিতরে ভর্তি হতে হবে, শনি এবং রবিবার। এবং 11 তারিখ রবিবার ক্লাস শুরু হয়ে যাবে। খুব দ্রুত এবছর আমরা দেখতে পাচ্ছি, এর আগের বছরগুলোতে অনেক ধীরে ধীরে হয়েছিল, এবছর খুব দ্রুত, যেন শিক্ষার্থীদের যে বছর লস যায়, একটা গ্যাপ থাকে, সেই গ্যাপ যেন না হয় সেজন্য সরকার উদ্যোগ নিয়েছে এবং খুব দ্রুতই আপনাদের ক্লাসও শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো এরপরে আমরা দেখি যে যারা প্রতিষ্ঠান কর্তৃক অনুপস্থিত শিক্ষার্থী তালিকা, মানে আপনারা যারা ভর্তি হবেন না, ক্লাস করবেন না, তাদের একটা তালিকা
প্রতিষ্ঠান বোর্ডকে জানাবে। হ্যাঁ, জানানোর পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করতে না পারা এবং অপেক্ষমান থাকার যেই শিক্ষার্থী ছিল তারা আবার কি করতে পারবে, আবার একটা আবেদন করতে পারে পছন্দক্রম, যেহেতু অনেকেই ভর্তি নাও হইতে পারে ওই পদগুলো শূন্য থাকার কারণে। আবার আপনারা যারা ওয়েটিংয়ে ছিলেন বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করতে পারেন নাই বা করেন নাই, আবার আবেদন করতে পারবেন পছন্দক্রম পরিবর্তন করে। সেই জায়গায় অপেক্ষমান তালিকা হতে শূন্য আসনের প্রেক্ষিতে চতুর্থ পর্যায়ে আবার একটা ফল প্রকাশ করবে। হ্যাঁ, 27/10/2026 তারিখ চতুর্থ পর্যায়ে ভর্তি নিশ্চয়ন, ডাইরেক্ট ভর্তি হবে 27 তারিখ থেকে 28 তারিখ, 2 দিন। তারপর চতুর্থ পর্যায়ে নিষ্কাঙ্ক্ষিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে এবং সশরীরে ভর্তি হবে 29 তারিখে, 29/10 এই তারিখে। এই হচ্ছে বিশাল লম্বা একটা সিরিয়াল ভর্তির এবং হচ্ছে ভর্তি কার্যক্রম, আবেদন ফর্ম। এরপর আমরা যদি যাই, এখানে বিস্তারিত বিজ্ঞপ্তি আমরা দেখব। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ও লেভেল হতে পাশকৃত শিক্ষার্থীদের নিজ উদ্যোগে ঢাকা শিক্ষা বোর্ড হতে সমমান করার পর, তার মানে আপনারা যারা ও লেভেল থেকে পাশ করেছেন শিক্ষা বোর্ডে যেতে হবে, যে সমমান করে নিতে হবে আপনার সার্টিফিকেটের। করার পরে আপনারা ডাটাবেস থাকবে, ডাটাবেস থাকার পর কমপক্ষে 2 দিন পূর্বে নম্বরপত্রের মূল কপি ও সমমান সনদ বাংলাদেশী কারিগরি শিক্ষা বোর্ডের 2 নম্বর ভবনে দিয়ে জমা দিতে হবে। এরপর সকল শিক্ষার্থী আবেদনের জন্য সুযোগ পাবে। তার মানে আপনারা যারা ও লেভেল থেকে এসেছেন এবং 22 থেকে 26 সালে পাশ করেছেন, অবশ্যই আপনাদের সমমান করে এই আবেদনপত্র এবং যেটা নিয়ে যেতে বলেছে এটা আপনি কারিগরি শিক্ষা বোর্ডে জমা দিয়ে আসবেন, তারপরে কিন্তু আবেদন করতে পারবেন। ওকে। এছাড়া 2026-27 শিক্ষাবর্ষে ব্ল্যাঙ্ক ফর্মে ভর্তির কোনো সুযোগ নাই। তার মানে এই পদ্ধতি ছাড়া কেউ যদি ভর্তি হতে চায় সে ভর্তি হতে পারবে না। এ হচ্ছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে। একই রকমভাবে বেসরকারি একটি পলিটেকনিক ইনস্টিটিউটে একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে, একটু খেয়াল করবেন, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। তার মানে আমরা কলেজ পর্যায়ে যেটা দেখি, এখানে আবেদন শুরু হবে 22/8 থেকে 21/9 পর্যন্ত। অনলাইনে ফলাফল প্রকাশ হবে, নর্মাল একটা হিসাব এখানে। তারপর আমরা দেখতে পাচ্ছি কনফার্ম লিস্ট থাকবে, অন্তর্ভুক্ত হবে। কনফার্ম লিস্টে থাকা শিক্ষার্থী শিক্ষাবর্ষে একাধিক প্রতিষ্ঠান নিশ্চয়ন করলে বা পূর্বে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থাকলে তা বোর্ড নির্ধারিত সময় বাতিল না করলে রেজিস্ট্রেশন করা যাবে না। সশরীরে ভর্তি শুরু হবে, এখানে দেওয়া রয়েছে 3 কপি, মানে কি কি লাগবে। এছাড়া 2 বছর মেয়াদী শিক্ষাক্রমে সরকারি বেসরকারি যেই প্রতিষ্ঠানে ভর্তির একটা বিষয় রয়েছে, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএমটি, সেখানেও আবেদন শুরু হবে 22/8/2026 থেকে 21/9/2026 পর্যন্ত। এবং আবেদন করার পর আমরা দেখতেছি এখানে যেভাবে ভর্তি হইতে হবে প্রতিষ্ঠানে, যে আমাদের লিস্ট আসলে, কনফার্মেশন লিস্ট আসলে তারপর ক্লাস শুরু হবে 21/9/2026 তারিখে। এখানেও একই রকম ও লেভেল আপনারা যারা আছেন তারা 22 থেকে 26 এর ভিতরে ভর্তি হতে পারবেন, তবে আপনাদের সমমান করে নিয়ে জমা দিতে হবে কারিগরি শিক্ষা বোর্ডে। এই হচ্ছে ডিপ্লোমা 4 বছরের কোর্স। এছাড়া হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টেকনিক্যাল কলেজ যেটা আমরা বলি, এইচএসসি ভোকেশনাল এবং বিএমটি শাখায় ভর্তির যে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হলো সেটা নিয়ে একটু কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কিভাবে আবেদন করতে হবে সাকল্যে সবকিছু নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই কবিটি বাংলার সাথে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে হবে। আল্লাহ হাফেজ।